আমার নাম সোনিয়া। আমি রাজশাহীতে থাকি। আমার বয়স 42 এবং আমি একজন তালাকপ্রাপ্ত মহিলা। কবিতা আমার শৈশবের বান্ধবী এবং তার স্বামী মারা গেছে। কবিতা তার স্বামীর মৃত্যুর পরও তার ছেলে রাজের সাথে খুব সুখী ছিল। আমি তার এই সুখী জীবন দেখে কিছুটা আশ্চর্য হয়েছি। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তারা দুজনে এত সুখী। আমি আর থাকতে পারলাম না, তাই একদিন কবিতাকে জিজ্ঞাসা করলাম, তোর স্বামী মৃত্যুর পরও তোরা মা ছেলে এত সুখী কিভাবে? স্বামী না থাকতেও তো কোনো দুঃখ নেই। কবিতা বলল, আমি তো আর আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবো না, তাছাড়া রাজ তোর সাথেই আছে। আমি বললাম, রাজ আছে ঠিক আছে, কিন্তু রাজ তো আর তোর স্বামীর অভাব দূর করতে পারে না। কবিতা বলল, না, রাজ আমার সমস্ত অভাব দূর করে দেয়। ওর মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুই তোর সমস্ত চাওয়া পাওয়া বিষয়ে কি করিস? কবিতা বলল, তোর কাছে কি গোপন করব? রাজি এখন আমার সব কিছু। আমি নিঃশব্দে তার দিকে তাকাতে লাগলাম। আমি তার কাছ থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম। সে আমাকে পুরো ঘটনাটি বলল। শুনে আমার খুব ভালো লাগলো, কারণ আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হওয়ার পর আমার মনের আগুন কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ভাবলাম, আমারও একটি ছেলে আছে, আমিও তো কবিতার মতো করতে পারি, তবে কিভাবে এসব ঘটবে? আমি এই নিয়ে ভাবতে থাকি এবং কবিতাকে মনের কথা বলি। কবিতা শুনে আমাকে বেশ কয়েকটি উপায় বলল, তবে উপায়গুলো এত সহজ ছিল না। আমার বিবাহ বিচ্ছেদ হয়েছিল 10 বছর আগে। যখন আমার বিবাহ বিচ্ছেদ হয় তখন আমার ছেলে আদি বয়স ছিল 10 বছর, তাই তার বয়স এখন 20 বছর। যাই হোক, আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হওয়ার পর আমার ইচ্ছে পূরণ করতাম, আর আমার কম বয়সের ছেলেদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে। কিন্তু কবিতার কথা শুনে আমি নিজেই হতবাক হয়ে গেলাম, কিভাবে নিজের ছেলের সাথে? তবে কবিতা তার ছেলের সাথে এর পিছনে অনেক কারণ জানিয়েছে। প্রথমত, সব কিছু গোপন থাকবে। দ্বিতীয়ত, টাকাও বাঁচবে এবং যখন খুশি মজা করা যাবে, তবে কিভাবে আমি আমার ছেলের সাথে ফ্রি হতে পারবো তা নিয়ে আমি অনেক ভাবতে থাকলাম। মাঝে মাঝে এও ভাবতাম যে তার সাথে আমার এ তো মহাপাপ। তবে কবিতা ও তার ছেলের কথা চিন্তা করে আমি আবার আমার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে থাকি। আমি ভাবলাম, আমার ছেলে আদি এখন পুরুষ, আজ না হয় কাল সে তার জন্য একটি মেয়ে খুঁজে পাবে। তাহলে সেই মেয়েটা আমি হলে সমস্যা কি? আমি আমার মনে তার মন নেওয়ার জন্য মনে মনে তৈরি হতে শুরু করলাম। সুন্দর ছেলের আশায় আমি আদিকে কিভাবে পটানো যায় তাই চিন্তা করতে লাগলাম। তখনই আমার মাথায় একটি বুদ্ধি এলো। আমি একটি নতুন ফোন ও একটি সিম নিয়ে এলাম। এতে হোয়াটস অ্যাপ ডাউনলোড করে আদিকে হাই পাঠালাম। এক সময় পর আদির জবাব এলো, হ্যালো, আপনি কে? আমি বললাম, আমি তোমার কবিতা খালা। আদি বলল, হ্যালো খালা, কেমন আছেন? আমি বললাম, ভালো। লিখে তার খোঁজ খবর নিয়ে বিদায় নিলাম। তারপর থেকে আমি আদির সাথে কবিতা সেজে প্রতিদিন কথা বলতে শুরু করি এবং তার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলতাম। একদিন আমি আদিকে হ্যালো বলে সাথে সাথে আমার চ্যাট করা বন্ধ করে দিয়ে তাকে আমার ঘরে ডাকলাম। এ কারণে সে কবিতার জবাব দিতে পারেনি, মানে সে আমাকে কোনো উত্তর লেখেনি। আমি তার সাথে কিছুক্ষণ কথা বললাম এবং কিছু সময় পর সে চলে গেল। ঘরে গিয়ে আমাকে তার উত্তর দিল। আদি লিখল, হ্যালো। আমি লিখলাম, এত সময় তুমি কোথায় ব্যস্ত ছিলে? কি কোনো বান্ধবীর সাথে ছিলে নাকি? আদি বলল, না মাসি, আমার কোনো বান্ধবী নেই। আমি বললাম, মিথ্যে বলো না। আদি বলল, সত্যি খালা, আমার মায়ের কসম। আমি বললাম, সে তোমার মা, কোনো বান্ধবী না যে এভাবে তার কসম দিচ্ছ। আদি বলল, দুঃখিত খালা। আমি বললাম, ঠিক আছে। আমার ছেলে জানতো না যে সে তার মায়ের সাথে কথা বলছে। তারপর আমি তাকে কবিতা খালা হিসেবে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কী ধরনের মেয়ে বন্ধু চাও? সে বলতে চাইল না, বরং লজ্জা পেয়ে বলল, আরে খালা, আপনি কেমন প্রশ্ন করছেন? আমি বললাম, তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমার কি মেয়ে বান্ধবীর দরকার পড়ে না? আমার ছেলে তো তার মেয়ে বান্ধবী নিয়ে আমার বাড়িতে আসে, তারা তো আমার সামনে মজা করে। এ কথা শুনে সে আমার সাথে কিছুটা ফ্রি হয়ে গেল। তখন সে বলল, খালা, আমার এখন আসলে কোনো বান্ধবী নেই, তবে কিছু মেয়ে অবশ্য আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাদের পাত্তা দেই না। আমি বললাম, কেন? তাদের কাউকেই তোমার পছন্দ না? তাহলে কি তুমি অন্য কোনো মেয়েকে চাও? আদি বলল, না খালা, আমি সেই মেয়েগুলোর মধ্যে কাউকে পছন্দ করি না, তারা কেউ আমার মনের মতো না। আমি বললাম, তাহলে তোমার মনের মতো কেমন ধরনের বান্ধবী পছন্দ? আদি বলল, আমার মায়ের মতো। আমি বললাম, বোকা, কেউ কি মায়ের মতো মেয়ে বান্ধবী চায়? আদি বলল, আমি তার মতো স্বভাবের কথা বলছি, তার মতো যত্নশীল হতে হবে, আর দেখতেও। আমি বললাম, ওহো, তাহলে এই ব্যাপার? আদি বলল, হ্যাঁ। আমি বললাম,
আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? আদি বলল, না খালা, বলেন। আমি বললাম, তুমি বললে যে তোমার মেয়ে বান্ধবী দেখতে তোমার মায়ের মতো হতে হবে। আমি এটা বুঝতে পারলাম না। আদি বলল, খালা, আপনি তো আমার মাকে দেখেছেন, আর সে খুব সুন্দরী, তা আপনি জানেন। তাই আমি তার মতোই মেয়ে বান্ধবী চাই। আমি বললাম, তুমি গার্লফ্রেন্ডের মতো মা চাও নাকি মায়ের মতো গার্লফ্রেন্ড চাও? আদি বলল, না খালা, আপনি বুঝতে পারেননি। আমি বললাম, আমি সব বুঝেছি, আমি কাউকে কিছু বলবো না, এমনকি তোমার মাকেও না। আমাকে সত্য কথা বলো, তুমি কি তোমার মাকে খুব পছন্দ করো? আদি বলল, হ্যাঁ খালা, কিন্তু সে তো আমার মা। আমি বললাম, ওসব ভুলে যাও, তুমি কি তোমার মাকে তোমার মেয়ে বান্ধবী বানাতে চাও? আদি বলল, যদি এটা সম্ভব হয় তবে অবশ্যই। আমার মন খুশিতে ভরে উঠল, এই ভেবে যে সেও আমাকে চায়। আমি বললাম, আমি তোমার জন্য তোমার মাকে পটাবো, তুমি কোনো চিন্তা করো না। আদি বলল, প্লিজ খালা, ব্যাপারটা যেন অন্য কেউ না জানে। আমি বললাম, ঠিক আছে, ভয় নেই, কেউ জানবে না। আদি বলল, ধন্যবাদ খালা। আমি বললাম, আমি তোমার মাকে তোমার জন্য এখান থেকে পটাবো, কিন্তু তোমাকেও তোমার মাকে ইমপ্রেস করতে হবে, তাই আমি যা বলি তাই করো। আদি বলল, ঠিক আছে খালা, বলুন কি করতে হবে। আমি বললাম, যখন তোমার মা খুব একা বোধ করে তখন তাকে জড়িয়ে ধরো, তাকে সান্ত্বনা দাও, আবার যখন সে খুব খুশি থাকে তখনও তাকে জড়িয়ে ধরো। আদি বলে, ঠিক আছে খালা। তারপর থেকে আদির মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আদি যখন তখন আমাকে জড়িয়ে ধরতে শুরু করে। যখন সে আমাকে জড়িয়ে ধরতো তখন আমার খুব ভালো লাগতো। আমি নানা অজুহাতে তার মন ছুঁয়ে দিতাম এবং দেখতাম